সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি নিজ সংসদীয় এলাকায় সফর করেন এবং নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকার এই বিষয়ে বদ্ধপরিকর। হজের ব্যয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে হজ যাত্রীদের আরও উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন বাণিজ্য মন্ত্রণালয়কে, কারণ বিশেষ করে এটা দায়িত্ব হলো বাণিজ্য মন্ত্রণালয়ের, এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সবাই মিলে সহযোগিতা করব। মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়েন, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব সচেতন। আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না আল্লাহর রহমতে। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব, এবং যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ব্যাপারে কাজ করে যাব, যাতে করে আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারা যেন আল্লাহর রহমতে এটা বলে যে অতীতের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। সেই চেষ্টাটা আমরা অবশ্যই করব। দেখেন, মুরাদনগরে কিন্তু 1986 সালে আমি এমপি হওয়ার আগে 2টা রাস্তার বেশি কোনো রাস্তা ছিল না। এখন কিন্তু সারা মুরাদনগরে গাড়ি নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছে। আমার মনে চায় কুমিল্লা জেলাকে এমন একটা জেলায় রূপান্তরিত করা যে মানুষ এই জেলাতে আসলেই আশ্চর্য হয়ে যাবে যে কুমিল্লা জেলা এত উন্নত। এরকম একটা অবস্থা সৃষ্টি করতে মনটাই চায়, আল্লাহ যদি তৌফিক দেয়।